পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। নিলামবাজারে আসছেন আন্তর্জাতিক মোটিভেশনাল বক্তা মুনাওয়ার জামা এবং বদরুদ্দিন আজমল। আবারও ধরা পড়ল করোনা, কোভিডে গাইডলাইন মেনে চলার আহ্বান শিলচরবাসীকে। বন্য দাঁতাল হাতির তাণ্ডব, বাড়িঘরে প্রবেশ করে এক ব্যক্তির বসতঘরে ভাঙচুর তেলিয়ামুড়ার কৃষ্ণপুরে। চিকিৎসক সম্বুদ্ধ ধরের বিরুদ্ধে পাওয়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মেডিকেল কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান শিলচর জেলা যুব কংগ্রেসের। 9 মাস ধরে সামাজিক ভাতা পাচ্ছেন না অসহায় অন্ধ মহিলা, প্রশাসন নির্বিকার। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে 24 নম্বর ওয়ার্ডের বিভিন্ন মঠ মন্দিরে সাফাই অভিযান কার্যসূচি। বাংলাদেশে পাচারের পথে গাড়ি সহ চিনি বস্তা বাজেয়াপ্ত করে এলাকায় ক্ষোভের মুখে পড়ল কৈলাসহর পুলিশ। শিলচরের প্রতি ঘর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে 10টি করে প্রদীপ প্রজ্বলন করে ভব্য রাম মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠান উদযাপনের আবেদন বিধায়ক দীপায়নের। কাছাড়ে 7 জন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিককে সংবর্ধনা জানালো সংগঠন খোঁজ। রামলালা প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কুমারঘাটে রাম ভক্তদের নিয়ে শোভাযাত্রা বিধায়ক ভগবান চন্দ্র দাসের। নিলামবাজারে আসছেন আন্তর্জাতিক মোটিভেশনাল বক্তা মুনাওয়ার জামা। নিলামবাজার কলেজে শিক্ষা বিষয়ক সজাগতা অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখবেন এআইইউডিএফ সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল। আগামী 21 জানুয়ারি দ্বিতীয়বারের মতো বরাক উপত্যকা সফরে আসছেন আন্তর্জাতিক মোটিভেশনাল বক্তা মুনাওয়ার জামা। আজমল ফাউন্ডেশনের উদ্যোগে আগামী রবিবার সকাল 11টা থেকে নিলামবাজার কলেজে শৈক্ষিক সজাগতা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে এদিন ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দের উদ্দেশ্যে শিক্ষার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যায় এই বিষয়ের উপর আলোচনা করবেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আজমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ট্রাস্টি তথা ধুবড়ী লোকসভা আসনের সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা আইআইএম খাসিপুরের অধ্যাপক ডক্টর KM বাহারুল ইসলাম, আজমল ফাউন্ডেশনের ডিরেক্টর ডক্টর খসরুল ইসলাম, জেনারেল ম্যানেজার ডক্টর MRH আজাদ, আজমল সুপার 40 প্রজেক্ট প্রধান আব্দুল কাদির, বিশিষ্ট সমাজসেবী আজিজুর রহমান তালুকদার প্রমুখ। এদিনের অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করে তুলতে জোরদারভাবে কাজ চালিয়ে যাচ্ছেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। আসামে আবারও ধরা পড়ল করোনা, কোভিডের গাইডলাইন মেনে চলতে আহ্বান শিলচরবাসীকে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধা মহিলা কোভিড পজিটিভ ধরা পড়েছেন। গত 1 সপ্তাহ ধরে ওই বৃদ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। কিডনি, লিভার সহ বার্ধক্যজনিত নানা সমস্যার মধ্যে কোভিড আক্রান্ত হয়েছেন ওই মহিলা বলে জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর দেবকুমার চক্রবর্তী। তিনি আরো বলেন, এবারে করোনা ভাইরাস আগের চেয়ে দুর্বল, তবে করোনাকালীন সময়ে যে নিয়ম নীতি ছিল অর্থাৎ নিয়মিত হাত ধোয়া এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন মেডিকেল কলেজ সুপার। ফিমেল এখানে ভর্তি হয়েছে 7 দিন আগে। বর্তমান তাইনের সুস্থ অবস্থায় আছে, কিন্তু কোভিডের লগে তাইনের অন্যান্য কিছু বেমার আছে যেগুলো একটু সিরিয়াস নেচারে। কিডনি রিলেটেড প্রবলেম আছে, লিভার রিলেটেড প্রবলেম আছে। আর কোভিডে তাইনের বিশেষ কিছু ক্ষতি করছে না। একচুয়ালি তাইনের যেটা প্রবলেম লগত এসোসিয়েটেড যেগুলি বেমার আছে এগুলি প্রবলেমের চিকিৎসা লাগবো। আর কোভিড এটা ভালো হয়ে যাবে, আমার অনুমান যে এটা ভালো হয়ে যাবে কোভিড রিলেটেড যেগুলি প্রবলেম। কিন্তু তাইনের যেটা আনুষঙ্গিক প্রবলেম আছে এগুলি ট্রিটমেন্টের লাগে আমরা ব্যবস্থা করব। স্যার একচুয়ালি যে পেশেন্ট কোভিড হয়েছে তার কি ভ্যাকসিন সম্পূর্ণ দেওয়া আছিল? ভ্যাকসিন সম্পূর্ণ দেওয়া এইটা অবশ্যই আমরা খবর নিতে লাগবো, কিন্তু যতটুকু সম্ভব আমরা তাইনের ভ্যাকসিন নেওয়া আছে। কারণ আগের বার কোভিডের সময় অলমোস্ট 99% এটা ভ্যাকসিন নিছে। রাতের আধারে অল্পেতে প্রাণে রক্ষা পেল গোটা পরিবার। হুড়মুড়িয়ে খাটের উপর ভেঙে পড়ল মাটির ঘর। সন্ধ্যা ঘনিয়ে আসতে এলাকায় বন্য দাঁতাল হাতির উন্মত্ত তাণ্ডব। দিশেহারা তেলিয়ামুড়ার কৃষ্ণপুরের গ্রামবাসীরা রাতে বন্য দাঁতাল হাতি এলাকায় বাড়িঘরে প্রবেশ করে তাণ্ডব লীলা চালিয়ে এক ব্যক্তির বসতঘর ভাঙচুর চালায়। এতে দিশেহারা খাটের উপর ঘুমন্ত অবস্থায় থাকা গোটা পরিবার। খাটের উপরে ভেঙে পড়ে মাটির ঘরের সেই দেওয়াল। অল্পেতে প্রাণে বাঁচল পরিবারের মানুষজনরা। প্রাণ বাঁচাতে খাটের তলায় আশ্রয় নিয়েছে গোটা পরিবার। বন্য হাতির তাণ্ডবে নাজেহাল এলাকার মানুষজনরা। বসতঘর থেকে প্রাণ বাঁচিয়ে পরিবার পরিজনদের দৌড়ঝাঁপ। কনকনে শীতের রাতে কুম্ভকর্ণের মতো শীত ঘুমে আচ্ছন্ন বনকর্মীরা। ঘটনা ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত মধ্য কৃষ্ণপুর এলাকায় রাত
1টা নাগাদ। বাড়ির মালিক সহ পরিবার পরিজনদের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন এলাকাবাসীরা। পরে এলাকাবাসীদের দীর্ঘ প্রচেষ্টায় বন্য দাঁতাল হাতিটি পুরো বসতঘর ভাঙা থেকে বিরত হয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে ঘটনাস্থলে দীর্ঘ 2 ঘন্টা পরে শুরু হয় বনকর্মীদের আসা যাওয়া। কিভাবে আমরা সারাদিন পরিশ্রম করে আই গরিব বড় সন্তান, হ্যাঁ আইসারে বউ বাচ্চা লইয়া সবাই লইয়া ঘুমাইতেছি, এরপরে দিয়ে ঘুমাই রয়েছি ভাত খেয়ে এসে, এরপরে দিয়ে গণেশ আছে না ইয়া ভাঙা আরম্ভ করছে। এরপরে ভাঙা আরম্ভ করছে, ধান 2 বস্তা নিছে না বাবারে কায়া দেখ গিয়া কায়া দে তুই যাইবে গা, তুই গিয়ে এসে আবার ঘুরে আইস করে আবার ঘুরে আইসে। আবার পরে আছে না আমরা দেখি অল্প লাগে আমরা জীবনটাকে লিটা করে রাখছে, নাহলে আমরা চলাফেরার কোনো রাস্তার থাকলো নইলে ইয়া বুঝতে আসছে আমি কি করুম। আমরা গণেশ সরান আর নাইলে আমরা তাহলে একটা বন্দোবস্ত করে বউ বাচ্চা লইয়া সবাই লইয়া তাহুম এই একটা রাস্তা দেয়া যায়, এছাড়া আর কিছু কোনার নাই। কোন সময় আছে কালকা রাত্রে একবার আইসে 8টার সময়, একবার আইসে 1টার সময়। কখন ঘর ভাঙছে? ঘর ভাঙছে 1টার সময়। আপনারা কি বিছনাতে ছিলেন? বিছনাত আয় দুপুর করে আমরা কাঠের নিচে গেছি যান বাঁচান লাগে, কিতা করুম গেছি যান বাঁচানোর লাগে গেছি, যান বাঁচাইছি। এরপরে তাক এই বিছনাতে আমরা বিছনার মধ্যে বাচ্চা কাচ্চা লইয়া সবাই লইয়া ঘুমাই দিছি। এরপরে দিয়ে আর যান বাঁচানোর কোনো রাস্তা নেই, যে বাইরেও তাও কোনো রাস্তা নাই। তো কিতা করুম কোন দেখেন, আমরা একটা গরিব গরিব সন্তান যখন আমরা একটা তাহনের রাস্তা দেন, নাহলে আপনারা বোনা সরা। শিলচর জেলা যুব কংগ্রেসের তরফে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে একটি স্মারকলিপি প্রদান করা হয় আজ। যুব কংগ্রেস নেতা রণধীর দেবনাথ জানান, নিউরোলজি চিকিৎসক সম্বুদ্ধ ধরের বিরুদ্ধে রোগীদের দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে। রোগীরা দলকে জানিয়েছেন, সরকার চিকিৎসক সম্বুদ্ধ ধরকে শিলচরে পাঠানোর পর কিছু অপিটি করে তিনি অন্যান্য বেসরকারি হাসপাতালে পরিষেবা দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে স্থানীয় জনগণ চিকিৎসা পরিষেবায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। চিকিৎসক সম্বুদ্ধ ধর শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে 8 ঘন্টাও অপিটি করছেন না বলে অভিযোগ অনেকের। রোগীরা যুব কংগ্রেসকে আরো জানিয়েছেন, চিকিৎসক সম্বুদ্ধ ধরের কাছে চিকিৎসা করাতে গেলে তিনি রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে রেফার করে দেন, যার দরুন আর্থিকভাবে দুর্বল রোগীরা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। নিউরোলজি বিভাগের চিকিৎসক সম্বুদ্ধ ধরের এখনো আচরণে শিলচর জেলার যুব কংগ্রেস চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে বৃহস্পতিবার একটি স্মারকলিপি প্রদান করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি শিলচরের জনগণের সুবিধার্থে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। কাছাড় জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা স্মারকপত্র দিই আমাদের প্রিন্সিপাল মহোদয়কে, শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের। স্মারকপত্রতে আমরা মেইন যেটা এজেন্ডা ছিল, এটা পেশেন্টদের অনেক কমপ্লেন রয়েছে নিউরোলজি ডিপার্টমেন্ট নিয়ে। আমরা দেখেছি নিউরোলজির অনেক প্রবলেম ছিল আগে, কিন্তু সরকার যখন নিউরোলজি ডিপার্টমেন্টের ডক্টর আমাদেরকে পাঠায় শিলচর শহরে, ওনার নাম ডক্টর সম্বুদ্ধ ধর, উনি পাঠাবার পর থেকে কিছুদিন ওপিডি করেছিল। এখন অনেক পেশেন্টরা এই জায়গায় কমপ্লেন রয়েছে, আমাদের কাছে অনেক কমপ্লেন রয়েছে যে উনি ওপিডি 1 ঘন্টার জন্য করে না, সপ্তাহে আধা ঘন্টা পর্যন্ত ওপিডি করে না। যদি কোনো দিন কোনো ভুলক্রমে উনি যদি ওপিডিতে বসেন, উনি 15-20 মিনিট যেগুলা পেশেন্টকে দেখে ওগুলা পেশেন্টকে উল্টা বলে দেয় যে আমাকে নেক্সট ভিজিট জীবনজ্যোতিতে করবে, অমুক জায়গায় করবে, তমুক জায়গায় করবে। ওনার এখন জীবনজ্যোতিতে ওনার বড় বড় ফটো রয়েছে। এখন আমি সরকারকে এটাই আবেদন করব যে উনাকে যে শিলচর শহরে পাঠিয়েছে, গরিব মানুষরা যারা শিলচর মেডিকেল কলেজের মতো হসপিটালে এসে একটা ভালো ডাক্তার দেখাবে বলে, আজকে এই ডাক্তার জীবনজ্যোতিতে পেশেন্টকে রেফার করে, কিন্তু রেফার করার আগে একবার এটা ভাবে না যে পেশেন্ট যে ফাইন্যান্সিয়ালি সাপোর্টেড না, ফাইন্যান্সিয়ালি উনার অত ক্ষমতা নেই জীবনজ্যোতিতে দেখাবার জন্য। 50 বছরের এক অসহায় অন্ধ মহিলা প্রশাসনিক আধিকারিকের টালবাহানার কারণে প্রায় 9 মাস ধরে সামাজিক ভাতা পাচ্ছেন না। ভাতা না পাওয়ায় সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক তথা সিডিপিওর অফিসে প্রতিদিন গিয়েও কোনো ধরনের আশ্বাস না পাওয়ার পর জেলা শাসকের লিখিতভাবে জানিয়েছেন। এরপরও সাড়া মেলেনি। প্রশাসন থেকে সাড়া না পেয়ে অসহায় অন্ধ মহিলা রাজনৈতিক নেতা থেকে জনপ্রতিনিধি সবার বাড়ি বাড়ি গিয়েও কোনো ধরনের সহযোগিতা না পেয়ে নিরুপায় হয়ে এমন সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন। কৈলাসহর পুর পরিষদের 14 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকার বাসিন্দা 50 বছরের স্বপ্না দেবনাথ ছোটবেলাতেই বাবাকে হারিয়েছেন। তিনি জন্মসূত্রে অন্ধ ছিলেন না। 7 বছর বয়সে অসুস্থ হবার পর থেকে আজ অবধি চোখে দেখতে পান না। স্বপ্না দেবীর নিজের কোনো ভাই কিংবা বোন নেই। পরিবারে মা ছাড়া তাদের আর কেউ নেই। 70 ঊর্ধ্ব স্বপ্নার মা মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করেন এবং বয়স্ক ভাতা পেয়ে পরিবার চালাচ্ছেন। বিগত 15 বছর ধরে স্বপ্না সরকার সামাজিক ভাতা পেলেও 2022 এর সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাস ভাতা পাননি।
আবার 2023 জানুয়ারি থেকে আগস্ট অবধি সামাজিক ভাতা পেলেও ফের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ভাতা বন্ধ হয়ে যায়। দুস্থ অসহায় 70 বছরের মা স্বপ্নাকে নিয়ে এ ব্যাপারে প্রতি সপ্তাহে 2-3 বার সংশ্লিষ্ট বিভাগের অফিসে গেলেও যোগাযোগ করলেও টেকনিক্যাল সমস্যার কারণে এমন হচ্ছে বলে অফিসের কর্মচারীরা সাফাই দিয়ে নিজেদের দায়িত্ব খালাস করছেন। স্বপ্না দেবী সাংবাদিকদের জানান, তার 9 মাসের ভাতা বকেয়া রয়েছে। এর মধ্যে লাগাতার 5 মাস ধরে ভাতা পাচ্ছেন না। বর্তমানে স্বপ্না দেবী নানান রোগে আক্রান্ত, টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছেন না। এজন্য সরকারি অফিসার, জনপ্রতিনিধি, নেতাদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে আর কোনো উপায় না পেয়ে এখন তিনি সাংবাদিকদের দ্বারস্থ হয়ে এর প্রতিকার চাইছেন। আমি ব্লাইন্ড হ্যান্ডিক্যাপ, 7 বছর বয়সের থেকে আমি অন্ধ। আজকে আমি ভাতার টাকা পাই না 8 মাস, মানে 8 মাস চলে। 8 মাস ধরে আমার ভাতার টাকাটা বন্ধ। কি তার লাগে বন্ধ তাও তো আমি জানি না। সবাই কাছে গেছি, কারোর কাছে কোনো উত্তর পাইছি না। এখন আমি মাইয়াটা অসুস্থ, আমি খুব অসুস্থ, কিন্তু আমি টাকাটা যেভাবে পাই এটাই আমি চাই। আপনার বয়স কত? বয়স 50। কত বছর বয়স থেকে আপনি অন্ধ? 7 বছর বয়সের থেকে। আপনি যে অন্ধ বা চোখে দেখতে পান না, আপনাকে সার্টিফিকেট আছে? হ্যাঁ, সার্টিফিকেট আছে। কত শতাংশ দিছে? 100%। তো ভাতা পান না 8 মাস, কবে থেকে ভাতা পান না? 8 মাস টাকা পাই, ভাতার টাকা পাই না আগস্টের থেকে। 23 হইলো আগস্ট মাস থেকে 4 মাসের টাকা পাই না, আর 22 4 মাসের টাকা পাই। এখন কত করে ভাতা পান? 2000 টাকা করে ভাতা পাই। আপনার বাড়ি কোন জায়গায়? দুর্গাপুর। আপনার কি এপিএল না বিপিএল? বিপিএল কার্ড। তো আপনারা এই যে ভাতার ব্যাপারে আপনারা স্থানীয় পুরসভার কাউন্সিলর কিংবা শাসক দলের নেতার কাছে আপনারা গেছিলেন? আমি চেয়ারম্যানের কাছে গেছি, কোনো উত্তর পাইছি না। কাউন্সিলরের কাছে গেছি, কোনো উত্তর পাইছি না। সভাপতির কাছে গেছি, কোনো উত্তর পাইছি না। ভাইস চেয়ারম্যানের কাছে গেছি, কোনো উত্তর পাইছি না। সিদ্ধার্থ বাবুর কাছে গেছি, কোনো উত্তর পাইছি না। সিডিভি সপ্তাহে 7 দিন আমি যাই, কোনো উত্তর পাই না। শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তীর নেতৃত্বে বৃহস্পতিবার শিলচরে ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দিরে সাফাই অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এদিন জেলা বিজেপি বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত থেকে মন্দিরে সাফাই করেন। বিধায়ক নিজেও মন্দিরে বিভিন্ন স্থানে ঝাড়ু দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেবদেবীর মূর্তিকে মুছে পরিষ্কার করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরেও 3 দিনের কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যে গোটা শহরকে সাজিয়ে তোলার কাজ প্রায় শেষের পথে দাঁড়িয়েছে। শহরে 3 দিন বিভিন্ন কর্মসূচি আয়োজিত করার পাশাপাশি প্রত্যেকটি মঠ মন্দিরে অনুষ্ঠিত হবে নানা ধর্মীয় অনুষ্ঠান। 3 দিনের কর্মসূচিকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন বিধায়ক। স্বচ্ছ অভিযান করছে এই মুহূর্তে অন্নপূর্ণা মন্দিরে। আমাদের 3 দিনে এই কার্যক্রম চলবে। এই মুহূর্তে আমাদের বিধায়ক এসে অন্নপূর্ণা মন্দির পরিষ্কার করে রেখেছেন। তো আমরা চাইব যে প্রত্যেকে 22 তারিখের যে রাম মন্দির উদ্বোধন, রামের প্রাণ প্রতিষ্ঠা হবে, সহযোগিতা করার জন্য আমরা খুশি। আমাদের হিন্দুত্বের পরিবার আমাদের বজায় থাকবে। আমরা 22 তারিখ যাতে পুরা ভারতে যাতে এটা পালন হয়, আর আমরা ইতিহাস পূরণ হয়। অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চিনি পাচার করার উদ্দেশ্য নিয়ে যাবার সময় পুলিশ গাড়ি সহ 5 বস্তা চিনি আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় আন্তর্জাতিক সীমান্তের ব্ল্যাকার সহ মহিলারা পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখালে শেষ অবধি পুলিশ গাড়ি সহ চিনি থানায় নিয়ে যেতে সক্ষম হয় বলে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস বিকেলে নিজ চেম্বারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানিয়েছেন। কৈলাসহর মহকুমার ইরানি থানার অধীনে থাকা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া লাটিয়াপুরা গ্রামে এই ঘটনাটি ঘটেছে এবং ইরানি থানায় এই বিষয়ে থানার পুলিশ মোটো মামলাও নিয়েছেন এবং পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে নামেন। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। আমরা প্রতিদিনের মতো লাটিয়াপুরা সুইচ গেটের মধ্যে ভেহিকেল চেকিং করছিলাম। তো ওই সময় আমরা দেখতে পাই যে টিলাবাজার থেকে একটি অটো যার নাম্বার TR 02C 2416 এটা লাটিয়াপুরার দিকে যাচ্ছে। তখন আমরা গাড়িটাকে থামানোর জন্য সিগন্যাল দিই, কিন্তু গাড়িটা না থামিয়ে আমাদের সিগন্যাল অমান্য করে লাটিয়াপুরা বর্ডারের দিকে চলে যায়।
তখন আমরাও সন্দেহমূলকভাবে গাড়িটার মধ্যে কোনো কিছু থাকতে পারে, তাই আমরা গাড়িটার পেছনে আমরা শেষ করি। শেষ পর্যন্ত লাটিয়াপুরা যে বর্ডার ফেন্সিং আছে ওই রুটে গিয়ে গাড়িটা ঢুকে এবং শেষ পর্যন্ত গাড়িটা ওইখানে রেখে গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। তখন আমরা গাড়িটির মধ্যে গিয়ে তল্লাশি করি এবং এই গাড়ির মধ্যে 5 বস্তা চিনি পাওয়া যায়। প্রত্যেক বস্তার মধ্যে 50 কেজি করে 250 কেজি চিনি পাওয়া যায়। তখন আমরা আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করি যে গাড়িটা প্রকৃত মালিককে, কিন্তু কেউই সামনে এগিয়ে আসেনি। তাই গাড়িটিকে আমরা 102-তে সিজ করি এবং সিজ করে আমরা যখন থানার দিকে রওনা হই তখন সেখানে কিছু ব্ল্যাকার যারা 2 নম্বরের কাজের সঙ্গে জড়িত, বিভিন্নভাবে বিড়ি এবং চিনি বাংলাদেশে পাচার করে, কিছু ইয়ং ছেলের নেতৃত্বে কিছু মহিলাদের উস্কিয়ে দিয়ে আমাদের রাস্তা আটক করে আটক করার জন্য তারা চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত আমরা চিনির গাড়িকে থানায় নিয়ে আসি। শিলচরে প্রতি ঘরে ঘরে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে 10টি করে প্রদীপ প্রজ্বলন করে ভব্য রাম মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠান উদযাপন করে তুলতে বিশেষ আবেদন রাখেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ শহর বিজেপির কর্মকর্তারা গোটা শিলচরে দিনগুলি উৎসব মুখর করে তুলতে সবার কাছে আবেদন রাখেন। তাছাড়া বিশেষ দৃষ্টান্তমূলক কার্যক্রমগুলি সবিস্তারে তুলে ধরেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আর ভারতীয় জনতা পার্টির অনেক কার্যক্রম রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে দেওয়া হয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে নির্দেশ, সেই নির্দেশক্রমে যেহেতু আমি বিধায়ক এই হিসাবে শিলচরকে সাজানোর লক্ষ্যে আমরা কাজ হাতে নিয়েছিলাম। আর এই কাজে আমি দুজনকে দায়িত্ব দিয়েছি ওভারঅল ইনচার্জ হিসাবে। এই ওভারঅল ইনচার্জ হিসাবে শান্তনু রায় আর জয়জ্যোতি দে রয়েছে। এখানে জয় চক্রবর্তী উপস্থিত রয়েছেন, জয়দীপ চক্রবর্তী। তো তারা সবাই মিলে এই বিষয়কে দেখছেন। সাথে সাথে আমাদের 22টি এনজিও, এই এনজিওদেরকে আমরা আহ্বান করেছিলাম, ক্লাব এনজিওদেরকে। ওনারাও আমাদের ডাকে সাড়া দিয়ে তারাও এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সামাজিক ক্রীড়া এবং সাংস্কৃতিক সংস্থা খুঁজের 25তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে জেলার 7 জন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন সাংবাদিক তাজউদ্দিন ইকবাল বাহার, বিকাশ দেব, রিতেন ভট্টাচার্য, দ্বিজেন্দ্রলাল দাস, শুভেন্দু দাস ও রতন দেবকে স্বর্গীয় স্নেহলতা চক্রবর্তী স্মৃতি পুরস্কার প্রদান করে সম্মানিত করেন আয়োজকরা। উল্লেখ্য, সংগঠন খোঁজের জন্মলগ্ন থেকে শুরু করে আজ অব্দি ক্রীড়া, সংস্কৃতি এবং সামাজিক ক্ষেত্রে জেলায় কাজ করে আসছেন। সেবামূলক কাজে সংস্থার এহেন কার্যকলাপ জেলার জনগণের কাছে প্রশংসা কুড়াতে সফল হয়েছে। আগামী দিনেও সংস্থা তাদের কার্যক্রমের মাধ্যমে জনগণের সেবা অব্যাহত রাখবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন খোঁজের সভাপতি। অনেক সময় আসে না, আমরা চেষ্টা করি সমাজের বিভিন্ন স্তরে পৌঁছার জন্য। এটাও আমাদের একটা নতুন পদক্ষেপ যে আজকের ক্রীড়া সাংবাদিকদেরকে আমরা এখানে আনতে পেরেছি। আমাদের কাজকর্ম সবসময় সীমিত থাকে, সীমিত পরিসরে আমরা কাজ করি, তবুও সমস্ত বৎসরব্যাপী আমাদের কিছু না কিছু কাজ চলতে থাকে। সবসময়ই আছি আমরা, সমাজের জন্য আছি, খেলাধুলার জন্য আছি, সাংস্কৃতিক অঙ্গনেও আছি। আমরা চেষ্টা করি প্রতিটি ক্ষেত্রে কিছুটা আমাদের নিজের পক্ষ থেকে কিছু রাখার জন্য চেষ্টা করি, আমরা সমাজকে কিছু দেওয়ার জন্য। আগামী 22 জানুয়ারি অযোধ্যাতে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা এবং রাম মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠানকে সামনে রেখে সারা দেশ জুড়ে চলছে রাম ভক্তদের মধ্যে ব্যাপক প্রস্তুতি। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটের লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভগবান চন্দ্র দাসের আমন্ত্রণে সাড়া দিয়ে বিভিন্ন দিক থেকে আগত রাম ভক্তদের সঙ্গে নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কুমারঘাট শহর পরিক্রমা করে কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে মিলিত হয়। সেখানে কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে বিশাল সংখ্যায় রাম ভক্তদের উপস্থিতিতে 108টি কুণ্ড তৈরি করে যজ্ঞ অনুষ্ঠানে মাতলেন রাম ভক্তরা।
এই অনুষ্ঠানে বেশ কিছুক্ষণ চলার পর ভক্তদের উপস্থিতিতে প্রসাদ বিতরণের অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে রাম ভক্তদের মধ্যে বেশ সাড়া লক্ষ্য করা যায়। বৎসরের আমাদের হিন্দু সনাতনের যে প্রতীক্ষিত আমাদের যে অপেক্ষা ছিল যে প্রভু শ্রী রামচন্দ্র কবে অযোধ্যায় আসবেন, তো সেই তারিখ আমরা পেয়ে গিয়েছি। আগামী 22 তারিখে মর্যাদা পুরুষ ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যায় আসছেন, ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে। তারই অঙ্গ হিসেবে আজকে সারা পৃথিবীর সঙ্গে গোটা ভারতবর্ষে রামময় হয়ে গিয়েছে। আমাদের এই কুমারঘাটেও আজকে 18 তারিখে পিডব্লিউডি মাঠে আমরা আসার আগে একটা কার্নিভেল হয়েছে। লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে সারা শহর পরিক্রমা করে আমরা মাঠে এসেছি এবং এখানে 108টি যজ্ঞ কুণ্ড রয়েছে। 108টি যজ্ঞ কুণ্ডের মধ্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে এত রাম ভক্ত উপস্থিত হয়েছেন, ওনারা সে যজ্ঞ করবেন। ভগবান শ্রী রামচন্দ্রের আগমনের পূর্বেই আমাদের এই যজ্ঞ অনুষ্ঠানে মাঠে এবং মুখ্য পুরোহিত এখানে থাকবেন, উনি মন্ত্র উচ্চারিত করবেন। আর সেই সঙ্গে একই সঙ্গে 108টা কুণ্ডের মধ্যে সেই যজ্ঞ হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।